আমারে মাফ করে দেন, সাইরা দেন আমারে ভাই, সাইরা দেন। আরেকটা কথা বলে মাইরা এলাকা ছাড়া করব। আল্লাহ রাসূল ভাই আমারে সাইরা দেন, আমি জীবনে চুরি করতাম না ভাই। চুপ থাক, তোর মুখে ধর্মের কথা। আরে মেম্বার চাচা আসলে তোরা কিছু ভিটামিন দিয়ে ছাই দেবো। আর কিসে ছেড়ে দেবো? ওকে পুলিশে দেওয়া হবে। পুলিশে দিলে, পুলিশের শাস্তি দিলে এই গ্রামে আর কোনো চুরি ছেঁচড়ামি আর কিছু থাকবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। আপনারা এগুলো কি করতেছেন? হ্যাঁ, আপনারা এখানে বাইন্ধা রাখছেন কি লাগা? কি করছে আমার স্বামী? কি করছে মেম্বার চাচা আসলে তখনই বুঝতে পারবেন যে কি করছে। কিরে কি হইছে? এখানে এত চিল্লাচিল্লি কিসের? এই মারুপরে তোরা এইভাবে বাইন্ধা রাখছিস কিসের জন্য? হ্যাঁ, কি ব্যাপারটা কি? ওরা বান্ধ কি সমস্যা? কি বাইন্ধা রাখছিস কে? মেম্বার সাহেব, এর একটা উচিত বিচার করতে হবে। সেটা ঠিক আছে, বিচার ওর করবো, কিন্তু ঘটনাটা কি ঘটছে সেটা তো আগে ওর মুখ থেকে শুনতে হবে, তাই না? মারুপ, বল দেখি কি হয়েছে ঘটনা। মেম্বার চাচা, আমি চুরি করছি হাসা কথা, কিন্তু কে লাগে চুরি করছি এটা তো কেউ দেখলো না, শুনলো না। আহা, সেটা তোরে বলতে হইব তো, তুই না বললে আমরা কেমনে শুনবো আর কেমনে বুঝবো কি ঘটনা ঘটছে? আগে তুই বল কি হয়েছে, বল, খুলে বল। আমাকে সমাজে কেউ কারো ভালো চায় না, সবাই সবার ক্ষতি করার জন্য চাই। আমি এটা সাধারণ ঘরের পোলা, আর আমার বউ হইলো উচ্চ বংশীয় পরিবারের মাইয়া। হ্যাঁ, আমি বিয়ে করছি, এটা কারো সহ্য হয় না। সবাই আমার বউরে বিভিন্ন ধরনের কুপরামর্শ দিছে, এমনকি চাচা আপনিও। আমি যাই গো, কামে যাই। আই শুনো, তোমার আমার বিয়ে হওয়ার পর থেকে তোমার কাছে কিন্তু আমি তেমন কিছু চাই নাই। তুমি তো জানো আমার ছোটবেলার বান্ধবী শিরিনের বিয়া ঠিক হইছে, আর ওই বিয়াতে আমগরে দাওয়াত করছে। ওই দাওয়াতে তো আমগো যাইতে হইবই, না গেলে ও কিন্তু আমার লগে আর কোনো সম্পর্ক রাখবো না। আর আমি তো আমার বাপের বাড়ি থেকে এক কাপড়ে বাইরে হয়ে আইছি, তেমন কিছুই আনতে পারি নাই গা। এখন কইছিলাম কি, বিয়া শাদিতে যামু, যদি তুমি আমার একটা স্বর্ণের নেকলেস বানাই দিতা। দেখো বউ, তুমি তো আমার সবকিছু জানি না শুনে আমার বিয়ে করছো। আমি বিয়ের আগে তোমার বারবার বলছি যে আমি একটা গরিবের ঘরের পোলা, আর তুমি একটা উচ্চ বংশীয় মাইয়া। তোমার যে আমি বিয়ে করে রাখছি, বাদ কাপড় তো ঠিক মতো দিতে পারি না। এখন তোমার আমি এত কিছু কেমনে পূরণ করবো কও? তোমার এই চাহিদা পূরণ করার সামর্থ্য আমার নাই বউ। দেখো, তোমার লগে আমি প্রেম করে বিয়া করে আইছি দেখা তুমি মনে করো না আমি পইচা গেছি। আমি কইছি আমার একটা স্বর্ণের নেকলেস লাগবে, নেকলেস লাগবে, ঠিক আছে? এটাই আমার শেষ কথা। মারুফ, মারুফ বাড়িতে আছো নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেন ডাকতেছো আমাকে? আমার বয়স তেমন একটা হয়েছে নাকি? হ্যাঁ, আমাকে ভাই ভাই বইলা ডাকো। হ্যাঁ, তা তোমাদের নতুন সংসার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো, ভালো গেলেই ভালো। এই রাস্তা দিয়ে যাচ্ছি, ভাবলাম তোমাদের একটু খোঁজ খবর নিয়ে যাই, নতুন বিয়ে নতুন সংসার কেমন যাইতেছে। হ্যাঁ, কিন্তু তুমি অনেক বড় একটা ভুল করছো। এই যে মারুফের বিয়ে করছো, মারুফের কি তোমার সঠিকভাবে ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আছে বলো? নাই। আমি বুঝি না যে তুমি কেন এইভাবে বাড়ির থেকে আইসা তোমার মতো একটা সুন্দরী মেয়ে এরকম একটা মারুফের মতো ছেলের বিয়ে করলো। শোনো, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না, বুঝছো? এখনো সময় আছে, জীবনটারে নিয়ে ভাবো। তোমার এত সুন্দর জীবনটারে নষ্ট করে দিও না। কি ব্যাপার, তোমার গলা খালি কেন? এই যে দেখো, আমি না কইছিলাম মারুফ তোমার যোগ্যই না? প্রমাণ পাইছো এখন? হ্যাঁ, তোমার মতো এইরকম একটা সুন্দরী নতুন বউ, অথচ গলাটা খালি, এটা দেখতে কেমন দেখা যায়?
এখনো সময় আছে, তুমি তোমার জীবনটারে নিয়ে ভাবো। তোমার একটা সুন্দর কথা কই, তুমি এক কাজ করো, আমার বাড়িতে আইসা বলো, আমি তোমার রানীর হালে রাখবো। এই যে তোমার একবার বিয়ে হয়েছে, এটা আমি মাথায় রাখবো না, আমি সব ভুলে যাবো। হ্যাঁ, আমার পায়ে জুতা দেখছেন? আপনি মুরব্বি দেখে আপনার কথা এতক্ষণ সবকিছু আমি সহ্য করছি, এখন কিন্তু আর সহ্য করবো না। জুতা দিয়া কিন্তু পিটামু। শোনো, আমি হইলাম এলাকার মেম্বার, আমার ধন সম্পদ জমি জাতি টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। হ্যাঁ, তোমারে আমি রানীর হালে রাখবো, বিষয়টা আর একবার একটু ভাইবা দেখো। আপনি যাইবেন নাকি আরো অপমানিত হইবেন? আমি কিন্তু সত্যি সত্যি এখন জুতাটা হাতে নিয়ে ইচ্ছা মতো পিটামু। তোর যত ইচ্ছা অপমান করো, আমি এটা কিছু মনেই করবো না। আর একবার ভাইবা দেখো, আসি। এখন আপনারা বিচার করেন, একটা মানুষে যখন বিভিন্ন মানুষে বিভিন্নভাবে মানসিক টর্চার করে, সবাই যেভাবে পারছে বিভিন্ন ধরনের কুপরামর্শ দিছে, বিভিন্ন জনে বিভিন্ন কথা শুনাইছে। এই কয় হের জামাই ও হেরে এটা দিছে, ওই কয় হের জামাই হেরে এটা দিছে, কতজনে কত লোভ দেখায়। আমার বউ তো রক্তে মাংসে গড়া মানুষ, কতক্ষণ একটা মানুষ তার লোভ বিবেক সামলায় রাখতে পারবো কন? আমি আমার সংসার টিকায় রাখার লাগা বাধ্য হইয়া রাজুর বউর নেকলেস চুরি করতে গেছিলাম, চুরি করতে যাইয়া ধরা খাইছি। শুনো, আমার কোনো নেকলেস লাগবে না। আজকে আমি একটা নেকলেস চাইছি দেখা তোমার এই অবস্থা। আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার পাশে থাকলে হইব। আমি বুঝতে পারি নাই তুমি এমন একটা সিদ্ধান্ত নিবা, আমি বুঝতে পারলে এমন কথা কইতাম না। আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমারে চাই, তোমারে নিয়ে সংসার করতে চাই। আসলে মারুফের আর কি বিচার করব? মারুফের জায়গায় যদি আমি থাকতাম, সংসারটারে বাঁচাইতে গিয়া আমিও ঠিক এই কাজটাই করতাম। আসলে বিষয়টা কি হয়েছে জানো, আমগো সমাজে মনে কর কিছু মানুষ আছে যারা ওই অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ভালো কিছু দেখলে ওকে শরীরের মধ্যে জ্বালা পোড়া করে, কেমনে তারা তার ক্ষতি করব এই রাস্তা খুঁজে না। আমিও শয়তানের চাপে পড়া তাগো দলে যোগ দিয়েছিলাম বলতে পারিস। আমিও চাইছিলাম এক সময় ওকে সংসারটা ভাঙতে, কত বড় একটা বাজে কাজ করতেছিলাম, কত বড় একটা অন্যায় কাজ করতেছিলাম, তাই না? আসলে এটা আমার অনেক বড় একটা ভুল হয়েছিল। মারুফ, মিথিলা, আমি আসলে তোমাদের সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। তোমরা দুইজনে পারলে আমারে ক্ষমা করে দিও, ঠিক আছে? আসলে আমাকে এখন কি উচিত, আমাকে উচিত হয়েছে ওকে পাশে থেকে ওকে সহযোগিতা করা। হ্যাঁ, কি কষ্ট তোরা? আর মিথিলা, আমি আজকেই তোমার মা বাবার সঙ্গে কথা বলবো, কথা বললে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, বুঝছো? যেমন কইরা হোক তাকে বোঝামো আমি, ওরা জানো তোমাকে দুইজনে মাইনা নেয়, ঠিক আছে? যাও, এখন তুমি মারুফরে নিয়ে বাড়িতে যাও। ভাই, আপনার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমার মাফ করে দিয়েন। না রে মা, না, আমি তোর ভাই না, আমি তোর চাচা হয়ে থাকতে চাই। আসলে তখন হয়েছিল কি, ওই মাথার উপরে শয়তান চাপছিল, যার জন্য শয়তানে ওই মন মানসিকতাটা আমার ওই খারাপ রাস্তায় নিয়ে যাইতেছিল। এই জন্য আমি তোরে বলছিলাম ভাই বলার জন্যে। তো বয়সা ভাইটাই বলা লাগবে না, আমি আজকে থেকে তোর চাচা হয়ে থাকতে চাই রে মা। আমি আসলে ভাই কথা বলতে বইলা তোরে একটা অপরাধ করে ফেলাইছিলাম। তুই পারলে তোর এই চাচারে, চাচা কি আমি তোর বাপের মতো, এই বাপটারে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। যা যা, তুই ওই মারুফরে নিয়ে বাড়িতে যা। এই এই বাদনটা খুলে দে, খুলে দে, খুলে দে। যা যা বাবা, যা মা, যা বাড়িতে যা, যা। এই যা, তোরা যার যার মতো কাজে যা।
আল্লাহ তুমি আমারে ভালো পথে চলার তৌফিক দিও। আসলে আমি এতদিন যা করছি অন্যায় করছি, আমি আর অন্যায় করতে চাই না। আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও, আমি যেন ভালো পথে চলতে পারি।